না, সেনাপ্রধান হচ্ছে যোগ্য ব্যক্তি হয়ে গেলেন শেখ হাসিনা, তার কথা শুনতে হইল। শুনলে কি হতো? তার চাকরি যেত, চাকরি যাবে। আমরা এই কাজ করতে পারি না কেন? ওই একটা সংস্কার। এই হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কি মনে করেন একা একা হয়েছে? রাজনীতিতে ফ্যাসিস্ট বানাইছে? সকল সেনা প্রধান জড়িত। স্বাধীনতা যুদ্ধ করে তুমি কি সুবিধা পাইছো? তোমার উত্তরসূরিরা, পুরুষরা স্বাধীনতার আগে স্বাধীনতার পরে কি সুবিধা পাইছো? সেও উত্তর দিতে পারেনি। আসল হলো কি, যার যার কাজ তাকে উন্নয়ন করতে হবে, রাষ্ট্র সুযোগ দেবে। ওই ব্যাপারটা আসলে এখন গ্রহণযোগ্য না। প্রথম 3 মাস 6 মাস ঠিক ছিল, এখন যেটা এখন মনে হচ্ছে পরিকল্পিত। এই লোকটাকে এতদিন আপনি লালন পালন করলেন, এখন বলেন মব। এটা ঠিক না, এটা আমি কখনোই মানবো না। এটা দৃষ্টিকটু। এবং আমি মনে করি এটা আসলে মবকে অ্যাকসেপ্ট প্রথম প্রথম ঠিক আছে, এখন এটা কোনোভাবে যায় না। 2 নম্বর যেটা এখন বললেন জামাত নুরুল ইসলামী, নুরুল হুদা যে অপরাধ করেছে নির্বাচন নিয়ে, মানুষকে ঠকিয়েছে, মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে, নুরুল হুদার এরকমই প্রাপ্য, এটা যারা মক করছে তারা দাবি করছে। আমার কথা হলো নুরুল হুদাকে চুল কামাইয়া বলেন, নাপিত দিয়ে কামাইয়া আলকাতা লাগান। প্রথম 3 মাস কেন করেন নাই? প্রথম 1 মাস কেন করেন নাই? আমরা জানি না ওনারা ছিলেন কোথায়, কেন ওনারই তো নাটের গোড়া, কেন করেননি আমরা? এখন কেন? এখন তো সেটা যাবে না। এই লোকটা আসল হোতা, মানে আমি এটা চাইবো না, বাট এখন তো না, এখন আমরা ভদ্র হয়ে আছি তো। এনসিসি তারা দল করছে, 10 মাস, তবে আমরা 10 মাস হ্যাঁ ধরে। 10 মাস হয়ে গেল, 10 মাস পরে এটা আসলে কোনোভাবে কাম্য না। আপনি জামাত ইসলাম যেটা প্রপোজ করছে আমি মানি, একমত। হতে পারে তো ওনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতেই পারেন, ওনার কথা ঠিক আছে, আমিও একমত। আমার যে কথাটা আমি আসতে যাচ্ছি, আমি যার জন্য এত কথা বলি, নাসির স্যার অনেক কিছু বললেন, আনলফুল অর্ডার মানা যাবে না। এই যে আনলফুল অর্ডারটা, এই অর্ডারটা আসলে হাসিনা বলছে, এটা মানতে হবে, এটা খালেদা জিয়া বললেও মানতে হবে। কোনটা অন্যায়, ন্যায় আর অন্যায়, এটা আমার মাথায় কাজ করে না সেনাবাহিনী। এই কাজ করার জন্য আমরা পদত্যাগ কালচার আমাদের মধ্যে নাই। অন্তত বিচার হইতে পারে, আমি মানলাম না, বরখাস্ত করে দিলে আমি আদালত থেকে আমি এটা ন্যায় বিচার পাবো। এখন কথা হুম। হচ্ছে কি, আমার দেশে আপা, আমরা এমন একটা বাজে চরিত্রের, মানে চরিত্রের নেতারা, মানে আমাদের রাজনীতিবিদ এত বাজে চরিত্রের। এই যে বিডিআর ঘটনা করছে, সেনাপ্রধান ছিলেন না? না, সেনাপ্রধান হচ্ছে যোগ্য ব্যক্তি হয়ে গেলেন শেখ হাসিনা, তার কথা শুনতে হইল। শুনলে কি হতো? তার চাকরি যেত, চাকরি যাবে। আমরা এই কাজ করতে পারি না কেন? ওই একটা সংস্কার। এই হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কি মনে করেন একা একা হয়েছে? রাজনীতিতে ফ্যাসিস্ট বানাইছে? সকল সেনা প্রধান জড়িত, সকল গোয়েন্দা সংস্থা প্রধান জড়িত। তারপরে হলো গিয়ে 3 নম্বরে হলো গিয়ে পুলিশের আইজিপি, তাও ল্যাংড়া করা, তেমন কিছু না। সুতরাং যতক্ষণ পর্যন্ত সশস্ত্র বাহিনী সংস্কার না করবেন, ফ্যাসিস্ট রিমুভ হবে না, এটা পরিষ্কার কথা। আমি একেবারে লেখা দিতে পারি আপনাকে জিনিস। সংস্কার যদি সশস্ত্র বাহিনী না হয়, এবং এই গোয়েন্দা, আওয়ামী লীগের গোয়েন্দা, বিএনপির গোয়েন্দা, এটা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, গোয়েন্দা হবে দেশের গোয়েন্দা, আজীবন সে গোয়েন্দা বাহিনী থাকবে। আওয়ামী লীগ আসবে তো এই পার্টি আসবে, আবার সেই সেট যাবে। এসব মস্করা করার দরকার নাই। এদেরকে লাঠিতে বানাতে পারবে না। এদেরকে জবাবদি করতে হবে নিরাপত্তা, মানে যে নিরপেক্ষ সরকার, অর্থাৎ প্রেসিডেন্ট আন্ডারে। এটা যদি সংস্কার না করেন, কখনো ফ্যাসিস্ট মুক্ত হবে না। আজকে আতঙ্ক আছে কেন লোকজন? এটা করে যে বিপদে পড়ি যে আবার সেনাবাহিনী ক্ষমতা নেয় কিনা, এই জন্য আতঙ্ক। এই আতঙ্ক এখনো দূর হয় নাই। অনেক হুম। কমিশনের প্রতিষ্ঠান কথা হয়, আজকে অনেক জেনারেল আমার রিং করে, স্যার আমার কি দোষ, আদেশ মানছি, আমি সিম্পেথাইজড মানি, বাট বাস্তবতা তো বুঝতে হবে। স্যার যত বলে আনলফুল অর্ডার, সিনিয়র বললে জুনিয়রকে অবৈধ হতে পারে, কিন্তু এই সুযোগটা তো আমরা দিই নাই। যা হয়েছে বিচার হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু আগামীতে যাতে না হয়, এই জন্য সংস্কার সেনাবাহিনীতে একদম প্রধান দরকার। এবং একইভাবে গোয়েন্দার, তার চার্টার অফ ডিউটিস থাকবে, বাইরে যাবে তাকে ধরা হবে। এটা না করলে আমরা কখনোই ফ্যাসিস্ট মুক্ত হব না। আমাকে কয়দিন আগে রাস্তার মধ্যে কয়েকটা ছেলে ধরলো, স্যার নির্বাচন হলে আমার কি সুবিধা হবে? তা আমি তো বেকুব বনে গেছি, সত্য কথা। আমি বললাম, স্বাধীনতা যুদ্ধ করে তুমি কি সুবিধা পাইছো? তোমার উত্তরসূরিরা, পুরুষরা স্বাধীনতার আগে স্বাধীনতার পরে কি সুবিধা পাইছো? সেও উত্তর দিতে পারেনি। আসল হলো কি, যার যার কাজ তাকে উন্নয়ন করতে হবে, রাষ্ট্র সুযোগ দেবে। যেমন ভাই বলছে একটা কথা শুনতে, মারুফ ভাই, সবার জন্য শিক্ষা। বিনা পয়সা শিক্ষিত করবেন, দক্ষ শ্রমিক বানাবেন, এটা বিরাট অ্যাসেট আমাদের। ইরানের মতো আমাদের হয়তো সম্পদ নাই, তাহলে আমাদের শ্রমিক আছে, এরকম দক্ষ শ্রমিক বানাই, একই জিনিসই হবে। আমাদের ভীষণ চেঞ্জ করি,
অযথায় টাকা পয়সা বন্ধ করে আমাদের জনগণের জন্য টাকা ব্যয় করি। এটা আপনি হাসপাতাল ফ্রি করে দেন, সেবা খাত করি, চমৎকার করে নিয়ে আসেন, হাসপাতালে চিকিৎসা সবার জন্য উন্মুক্ত করেন। তা আপনি চাইলে করতে পারেন আপা, এত সময় লাগার কথা না। আমার মনে হয় আমাদের সমস্যাগুলি আমরা কি বুঝি না, নিজেরা নিজেরা চিন্তা করি, যাদের সমস্যা তাদের কাছে আমরা যাই না। করে একটা কথাই বলবো, হামিদ সাহেবের যাওয়া আসা নিয়ে বোঝা যায় যে সরকারের মধ্যে একটা সমন্বয়হীনতার অভাব আছে। ওই সময় যখন হামিদ সাহেব গেলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেই পারতেন ও গুরুতর অসুস্থ, রাষ্ট্রীয়ভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে যাক। বাট অত উনি জানতেন না, জানলে এত বিভ্রান্তির সৃষ্টি হইতো না। এই যে জানা না তদন্ত জানা, কমিশন গঠন হয়েছিল, তদন্ত না কমিশনও না গঠন। অলরেডি সাসপেন্ডও হয়েছে, জানা অজানা, এই যে সমন্বয়ের অভাব, এই উপদেষ্টা পরিষদের মধ্যে বিশাল একটা দৃশ্যমান। অনেক উপদেষ্টা থেকে চেহারাই দেখা যায় না মাসের পর মাস, অপকর্ম নিয়ে ব্যস্ত। আমার মনে হয় দরকার হলে উনি উপদেষ্টা পরিষদ সংশোধন করুক, সংস্কার করুক, ওনারা সংস্কার হোক আগে, জনগণের কাজ করুক এবং আমাদের সেবাটা ঠিক মতো দিক, যেন আমরা যেন বারে বারে হেনস্থ না হই। আমি গত সরকারের সময় মেয়ের বার্থ সার্টিফিকেট করতে 1200 টাকা দিয়েছিলাম, এখন ওই মেয়ের আবার এনআইডি করতে হবে, জানি না কি বিপদ অবস্থা পড়বো আমি। তো আমি চাই না পড়তে আর কি, দোয়া করবেন। জি।